দেশের স্বার্থ বজায় রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি বাস্তবায়নে যাবে সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ফ্রান্সের কাউন্সিলর নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত 4 জন। অর্জনকে ফরাসি মূলধারার রাজনীতিতে গুরুত্বপূর্ণ মাইলফলক বলছেন প্রবাসীরা। ইরানকে হুমকি দিয়ে পিছু হটলেন ট্রাম্প। 5 দিন বিদ্যুৎ কেন্দ্রে হামলা বন্ধের ঘোষণা। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে ছাড় নয়, হুঁশিয়ারি তেহরানের। স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে, সঙ্গে আছি আমি আসিফ সামাদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া অন্তর্বর্তী সরকারের চুক্তি বাস্তবায়নে সরকার কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তবে এই ক্ষেত্রে দেশের স্বার্থ রক্ষা করা হবে বলে জানান তিনি। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। সাথে চুক্তি তো আমাদের যেটা হয়েছে সেটা আমাদের অর্থনীতিকে ডিরেক্টলি এফেক্ট করে, যেটা যাতে আমাদের দেশের অর্থনীতি সুরক্ষিত থাকে, আমাদের প্রাইভেট সেক্টরের সুরক্ষিত থাকে, দেশের জনগণের ক্ষতি না হয়, সেভাবে আমাদের তাদের সাথে কথাবার্তা আমরা বলছি। ইউএইতে আমাদের যাওয়া বন্ধ আছে, আমাদের শ্রমিকরা যেতে পারছে না, আমাদের কোনো শ্রেণীর মানুষই কিন্তু ওখানে কাজ করতে যেতে পারছে না। এই জায়গাগুলো আমাদের খুলতে হবে, ওদের সাথে আমাদের কথাবার্তা চলছে। নতুন আমরা এক্সপ্লোর করছি যে কোন কোন দেশে কি কি স্কিল, কি কি দরকার। এদিকে ফ্রান্সের সাম্প্রতিক পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত 4 জন প্রার্থী কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। স্থানীয় সময় রবিবার দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষে তাদের বিজয় নিশ্চিত হয়। এই অর্জনকে ফরাসি মূলধারার রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির ক্রমবর্ধমান অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। নির্বাচিতরা হলেন সাদিনী থেকে নাহিদুল ইসলাম, স্তা থেকে কৌশিক রব্বানী খান, ক্রেতেই থেকে ফাহিম মোহাম্মদ এবং ইভরি সুর সেন থেকে জুবায়েদ আহমেদ। এবার ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। জোরালো আলোচনার পর প্রধান বিষয়ে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ইরান। তেহরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সামরিক হামলা 5 দিনের জন্য স্থগিতের ঘোষণার পর এমন দাবি করেন ট্রাম্প। যদিও আলোচনার বিষয়টি নাকচ করেছে ইরান, এদিকে দেশটিতে আরও কয়েক সপ্তাহ হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। অন্যদিকে ট্রাম্পের এই ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম। মধ্যপ্রাচ্যে গেল কয়েক সপ্তাহের টানা উত্তেজনার পর মিলল স্বস্তির খবর। হুমকি ধামকিতে কাজ না হওয়ায় অবশেষে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সব ধরনের সামরিক হামলা স্থগিতের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি জোরালো আলোচনার পর প্রধান বিষয়ে ইরানের সঙ্গে একমত হয়েছে বলেও দাবি তার। এই আলোচনা চলবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। আমাদের খুব জোরালো আলোচনা হয়েছে, দেখা যাক এর ফলাফল কি দাঁড়ায়। তবে ইরান যদি কথা না শুনে তাহলে আমরা প্রাণপণে বোমা ফেলতেই থাকব। যদিও আলোচনার বিষয়টি নাকচ করেছে ইরান। দেশটির দাবি, ইরান উপসাগরীয় অঞ্চল ও ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্রগুলো লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দেওয়ার পর ট্রাম্প পিছু হটেছেন। যদিও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে ছাড় নয় বলে জানায় তেহরান। এদিকে ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণার পর দেশটিতে আরও কয়েক সপ্তাহ হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। এমনকি তেহরান লক্ষ্য করে হামলা চলছে বলেও জানায় গণমাধ্যম। অন্যদিকে ট্রাম্পের এমন ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল 15% কমে $96 নেমেছে। এছাড়া মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দামও প্রায় 13.5% কমেছে। গণমাধ্যম বলছে, গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলা চালানোর পর থেকে প্রণালীটি তারা প্রায় বন্ধ করে দিয়েছে। ফলে যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলে $100 ছাড়িয়েছে। কখনো কখনো তা যুদ্ধের আগের তুলনায় 50% বেশি বেড়েছে। আফরিন মৌ, নিউজ 24। এদিকে আনন্দ ঘন পরিবেশে ইউরোপের দেশ ইতালিতে মুসলিম উম্মার অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। ঈদের দিন সকালে দেশটির বিভিন্ন শহরে ঈদগাহ ও মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। রোম, মিলান, তুরিন, ভেনিস, নাপোলি ও বোলোনিয়া সহ বিভিন্ন অঞ্চলে হাজারো মুসল্লিদের অংশগ্রহণে একাধিক জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামরা রমজানের তাৎপর্য তুলে ধরে শান্তি, সম্প্রীতি ও মানব কল্যাণের জন্য বিশেষ দোয়া করেন।
এদিকে অস্ট্রেলিয়ার সিডনিতে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতরের বৃহৎ জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতে 5,000-এরও বেশি মুসল্লি অংশ নেন, যা মুসলিম ঐক্যের এক মহামিলনে পরিণত হয়। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ইমামতি করেন হাফেজ মাওলানা আব্দুল হাদি তানভীর। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেল এমপি ডেভিড মনক্রিফ, ম্যাকওয়ারি ফিল্ডসের সংসদ সদস্য ও নিউ সাউথ ওয়েলসের সরকারের মন্ত্রীসহ অনেকে। ঈদের ছুটির শেষ দিনেও রাজধানীতে ছিল জ্বালানি তেলের তীব্র সংকট। পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষার পরও মেলেনি চাহিদা মতো ডিজেল, অকটেন ও পেট্রোল। ছুটিতে 2 দিন তেল সরবরাহ বন্ধ এবং ডিপো থেকে চাহিদা মতো জ্বালানি তেল না পাওয়ার অভিযোগ পাম্প মালিকদের। দেশে তেলের কোনো সংকট নেই উল্লেখ করে জনগণকে প্যানিক না করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আব্দুর রউফ পেশায় একজন চালক। মালিকের সাথে ঈদের ছুটি কাটিয়ে জামালপুর থেকে ঢাকায় ফেরার পথে অন্তত 10টি পেট্রোল পাম্প ঘুরেছেন, কিন্তু কোথাও জ্বালানি তেল মেলেনি। অতঃপর রাজধানীর আসাদ গেট পাম্পে দীর্ঘ 3 ঘন্টা অপেক্ষার পর মিলেছে কাঙ্ক্ষিত তেল। কোনো পাম্পে তেল নাই, সব পাম্প বন্ধ। এখানে আসাদ গেটে এসে সেই তেল উঠাইতেছে। ফুল তেল দেবে না, হয়তো 1200-1500 টাকা তেল দেবে। ডিজেল, পেট্রোল ও অকটেন যেন সোনার হরিণ। সোমবার সারাদিন রাজধানীর সিংহভাগ পাম্পেই জ্বালানি তেলের আশায় অপেক্ষারত গ্রাহকদের ছিল হাহাকার। অনেক স্থানেই চাহিদা মতো জ্বালানি তেল না মেলায় ভিন্ন ভিন্ন পেট্রোল পাম্পে অপেক্ষারত গ্রাহকদেরও ছিল মিশ্র প্রতিক্রিয়া। ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে, পাওয়ারফুল যারা আছে ওরা ঢুকে নিয়ে যেতেছে। আরেকটা গাড়ি আসবে, পৌঁছবে, তারপরে এইখানে তেল ছাড়বে। ফজরের আজান নামাজের পরে এখানে এসে দাঁড়াইছি, বাট ফুয়েল কখন পাবো কোনো গাড়ি নিশ্চয়তা নাই। শুধু গ্রাহক নন, দিনভর জ্বালানি তেল নিয়ে ক্ষোভ ছিল পেট্রোল পাম্প সংশ্লিষ্টদেরও। তাদের দাবি, ডিপো থেকে বরাদ্দের তুলনায় তেল কম পাওয়ায় গ্রাহকদের রোষানলে পড়তে হয়েছে তাদের। আমাদের এই জায়গায় দৈনিক 40 থেকে 45,000 লিটার সেল হয় অকটেন, ডিজেল 20 থেকে 22,000 লিটার। সেই জায়গায় আমরা পাই অকটেন আজকের পাইছি 18,000 লিটার, তা তুলনামূলক অর্ধেকেরও কম। তো এই জন্য তো ক্রাইসিসটা একটু থাকেই। কাস্টমাররা আমাদেরকে খুব বিহেভ খারাপ করতেছে এবং বলতেছে যে আমরা মজুত করতেছি বা এরকম করতেছে। আমরা তো বাধ্য হব যে আমাদের পাম্পগুলো বন্ধ করে দেওয়ার জন্য, কারণ এছাড়া উপায় নাই। এদিকে জ্বালানি তেল নিয়ে সেই পুরনো আশ্বাস বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর। তার দাবি, দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ রয়েছে। আমরা সরবরাহ কমাই নেই, আমরা সরবরাহ করে যাচ্ছি। গত বছর থেকে কিন্তু এই বছর আমরা 25% বেশি তেল সরবরাহ করছি জনগণের কাছে, এবং যারা নাকি গাড়ি চালায় তাদের কাছে আমার একটা আহ্বান থাকবে যে আপনারা প্রয়োজনের বেশি তেল নিয়েন না। ঈদের ছুটিতে 2 দিন তেল সরবরাহ বন্ধ থাকায় কিছু ভোগান্তি তৈরি হয়েছে। শিগগিরই এই সংকট কেটে যাবে বলেও দাবি সরকারের এই মন্ত্রীর। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষয়ক্ষতি মোকাবেলায় সরকার প্রস্তুত বলেও জানান তিনি। সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনর্খনন কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এখন একটা বড় সংকট দেখা দিয়েছে না, তেল নাই, যুদ্ধ লাগছে। আপনারা যে ইরান আর আমেরিকা, ইসরায়েলে তেলের সাপ্লাই কম, এরপর হঠাৎ দেখা গেল যে আমার ঠাকুরগাঁতে একটা পেট্রোল পাম্প ভাঙিয়ে দিলে, ছোয়ালা ভাঙিয়ে দিলে। কেন? যে মাছকে কি করছে, দিবা চায় না নাকি? তো ভাই তুমি পাম্পটা ভাঙলা কেন? অভিযোগ থাকলে যারা দায়িত্বশীল আছে তাদেরকে বলো, পাম্প ভাঙবো কেন? মব আমরা তৈরি করতে দিব না, মবকে আমরা কঠোর হস্তে দমন করবো। দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে এসেছে। এখন বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ দেয়া হচ্ছে। এই অবস্থায় স্থানীয় নির্বাচন দেয়া উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সোমবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় ঈদ পরবর্তী কুশল বিনিময় শেষে তিনি এসব কথা বলেন। সরকার বসেছে, এখন তো গণতান্ত্রিক প্রক্রিয়া দেশ ফিরে আসছে। এখন কেন বিভিন্ন জায়গায় প্রশাসক বসানো হচ্ছে? এখন তো নির্বাচন দেওয়া উচিত। নির্বাচিত জনপ্রতিনিধিরা জনসমর্থন নিয়ে দায়বদ্ধ হয়ে তারা এসে দায়িত্ব পালন করে। যারা প্রশাসক ওদের কিসের আবার দায়বদ্ধ? ঈদের ছুটি শেষ হয়েছে সোমবার। জীবিকার তাগিদে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। কেউ কেউ আবার ঈদের পরেও যাচ্ছেন বাড়ি। কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে এমন চিত্র।
এদিকে ভোরের দিকে যান্ত্রিক গোলযোগে 3 ঘন্টা 40 মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে চিরচেনা ব্যস্ততা। প্রিয়জনের সাথে ঈদ কাটিয়ে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছেন সাধারণ মানুষ। কারো কাঁধে ব্যাগ, কারো হাতে গ্রাম থেকে নিয়ে আসা উপহার সামগ্রী। চোখে মুখে দীর্ঘযাত্রার ক্লান্তি থাকলেও রয়েছে মানসিক তৃপ্তিও। যদি এখন পুরোপুরি ঢাকাতে লোকজন আসে নাই, আসতেছে, তো আমরা যে ট্রেনে আসছি আলহামদুলিল্লাহ ভালো ছিল। আসার সময় ট্রেনে আসছি, ট্রেনে খুব একটা ভিড় নেই, তবে ট্রেন আসতে একটু লেট করছে। এটা এই ক্রসিং এর কারণে, অন্য কিছু না। তো এই শিডিউল বিপর্যয়ের মতোই ঘটনা। এটা যদি একটু খালি রিকভার করতে পারে তাহলে কিন্তু সবই সমাধান। রাজধানীতে ফেরার স্রোত যখন প্রবল, তখন ঠিক উল্টো চিত্র চোখে পড়ে স্টেশনে। নানা ব্যস্ততায় যারা ঈদের আগে ঢাকা ছাড়তে পারেননি, তারা এখন ছুটছেন প্রিয়জনের সান্নিধ্যে। গ্রামে যাব, যে আনন্দ করবো ঈদের গ্রামের মানুষের লগে। তৃতীয় দিনে টিকিট পেয়েছি বলে আজকে যাত্রা করতেছি। মা যাবে, তো আমার মা যেহেতু বয়স্ক মানুষ, তো ওই সময় ভিড়ির মধ্যে আমি কি করতে চাই না, যেতে চাই না, যেহেতু আমার আছে, ছুটিও আছে, তো এই কারণে আমি এখন যাচ্ছি। তবে এই আসা যাওয়ার আনন্দকে কিছুটা ম্লান করে দেয় সিগন্যাল বিপর্যয়। ভোর 4:40 থেকে সকাল 8টা পর্যন্ত যান্ত্রিক ত্রুটির কারণে কমলাপুর স্টেশনে কোনো ট্রেন ঢুকতে বা বের হতে পারেনি। স্টেশন ম্যানেজার জানান, সংকেত বিকলতায় সকালে ট্রেন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটলেও পরে তা স্বাভাবিক হয়। সকালের যে আমাদের ট্রেনগুলো ঢাকা ছেড়ে যাওয়ার কথা, সেই ট্রেনগুলো কিছুটা বিলম্বে ছেড়ে গিয়েছে। আর 8টার পর থেকে যে ট্রেনগুলো ছিল যথারীতি অন টাইমে ছেড়ে যায়। তো আশা করি যে আমাদের পরবর্তী যে ট্রেনগুলো আছে সঠিক সময়ে ছেড়ে যাবে। ছুটি শেষে চিরচেনা ইট পাথরের এই নগরী আবারও মুখর হয়ে উঠেছে প্রিয়জনের সান্নিধ্য পাওয়া মানুষদের পদচারণায়। যান্ত্রিক ত্রুটি আর ছোটখাটো ভোগান্তি পাশ কাটিয়ে এখন সবার লক্ষ্য নিজ নিজ কর্মস্থলে ফেরা। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা। ঈদের টানা 7 দিনের ছুটি শেষে পরিবার পরিজন নিয়ে ঢাকায় ফিরছেন অনেকে। বাড়ি যাবার পথে নানা ভোগান্তি থাকলেও কর্মস্থলে ফিরছেন অনেকটা স্বাচ্ছন্দ্যে। এদিকে ঈদের তৃতীয় দিনেও গাবতলী, সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনাল থেকে ঢাকা ছেড়েছেন ঘরমুখো বহু মানুষ। সদরঘাট লঞ্চ টার্মিনালেও ছিল একই চিত্র। ছুটি শেষ, মঙ্গলবার থেকে খুলছে অফিস, আদালত সহ ব্যাংক, বিমা, শেয়ার বাজারও অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। 7 দিনের টানা ছুটির পর ফের কর্মচঞ্চল হবে রাজধানী ঢাকা। এরই মধ্যে ছুটি শেষে কর্মব্যস্ত রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। রাজধানীর গাবতলী, সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনাল হয়ে ঢাকায় ফিরেছে কর্মজীবী এসব মানুষেরা। স্বাভাবিকভাবে ঈদের ছুটি কাটালাম আত্মীয় স্বজনদের সাথে, খুব ভালো আছি। এখন আমরা কর্মস্থলে ফিরে যাচ্ছি। ছুটি শেষ, খুব সুন্দর হয়েছে, ঈদ ভালো আনন্দ করছি, এখন যাচ্ছি অফিসে। পরিবারের সাথে ঈদ করছি, ভালো লাগছে, সব মিলিয়ে আমার খুব আনন্দ হয়েছে এখানে। এদিকে কর্মের তাগিদে যেমন ঢাকা ফিরছে সরকারি বেসরকারি চাকরিজীবীরা, তেমনি কারো কারো কেবল শুরু হয়েছে ঈদ যাত্রা। দিনভর রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে দেখা গেছে এমন চিত্র। ঈদের আগে জামজাট ছিল, বাচ্চা কাছে নিয়ে যাওয়ার সমস্যা, এই জন্য এখন ফ্রি আছে, এই জন্য যাইতেছে। অনেক চাপ ছিল, যার কারণে আমাদের যাওয়াটা হয়নি, আমরা ঈদের পরে যাচ্ছি। আমাদের তো এমনি ভালো চলতেছে, কিন্তু আপনার এখন স্বাভাবিক পদ্ধতি যদি আপনার তেলটা স্বাভাবিক হয়ে যায়, তাহলে কারণ আপনার কোনো জাতীয় ভোগান্তি পড়তে হবে না। সদরঘাট লঞ্চ টার্মিনালেও ছিল একই চিত্র। তৃতীয় দিনেও ঢাকা ছেড়েছেন অনেকে, ফিরেও আসছেন কেউ কেউ। জার্নি হয় এর জন্য আর কি যাইতেছি পরে। খারাপ লাগা কি আছে, চাকরি যেহেতু করি, ছুটি পাইছি দেরিতে। তবে ঈদের ছুটি শেষে অফিস খোলার একদিন পর 26 মার্চ স্বাধীনতা দিবসের ছুটি। 24 ও 25 মার্চ ঐচ্ছিক ছুটি নিয়েছেন অনেকে। 27 ও 28 মার্চ সাপ্তাহিক ছুটি। সব মিলে অফিস আদালতের কার্যক্রম পুরোদমে শুরু হতে কেটে যাবে এই সপ্তাহ। আগামী সপ্তাহে স্বাভাবিক রূপে ফিরবে রাজধানী। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। ঈদের ছুটিতে ঢাকা এখন ফাঁকা। যানজট, শব্দদূষণ নেই চিরচেনা ব্যস্ততাও। তাই তো প্রকৃতি তার রূপের পসরা সাজিয়ে বসেছে আপন মহিমায়। গাছে গাছে ফুল, পাখি আর দেখা মেলে কাঠবিড়ালির। তিলোত্তমা নগরীতে প্রকৃতির সেই কারুকার্যের গল্প শুনবো রিশাদ হাসানের কাছে। আর ছবি তুলেছেন বেল্লাল হোসেন সোহাগ। এই শহরে ঠাস বুনেটের ভিড়ের গল্পে চলছে খানিক বিরতি। তিলোত্তমা নগরী এখন অনেকটাই ফাঁকা, সঙ্গী শুধু প্রকৃতি। বসবাসের অযোগ্য এই শহর যে এতটা রূপ ছড়াতে পারে তাই বা কে জানে। এই যেমন শব্দ দূষণের বদলে শোনা যায় দোয়েলের শীষ। শহুরে শালিকের দখলে যেন পুরো শহর।
সৌন্দর্যের মিছিলে যোগ দিয়েছে কাঠবেড়ালি, আছে ফুল আর শান্ত জলধারা। যানজটহীন শহরটার বেড়ে গেছে নাগরিক মায়া। এখন আসলে ফাঁকা রাস্তাঘাট, ফাঁকা গাড়ি গুড়ি এখন কম, ভালোই লাগতেছে এখন। আগে মানুষের মাঝে হাঁটতে পারতো না, এখন খোলা মাঠে হাঁটতেছে, এখন ভালোই লাগতেছে। পূর্ণ ঢাকা আর হলো ফাঁকা ঢাকা, এই ফাঁকা ঢাকাটা আসলে একটু মজা লাগতেছে, ঘুরতেছি। এক কথায় পুরো শহরটাই যেন বহুদিন আগে পড়া কোনো উপন্যাসের মতো হয়ে ওঠে। এ সময় হুমায়ুন আহমেদের গল্পের রূপা হয়ে উঠতে ইচ্ছে করে অনেকের। নীল শাড়ি, খালি পা আর সেই সাথে প্রকৃতি বিলাস। এই শহরের সৌন্দর্যের আর কতটা বাকি। যখন মন খারাপ থাকে তখন একা ওই ব্যাপারটা খুব ভীষণ ভালো লাগে, যে কেউ নাই চারপাশে, ওটা খুব ভালো ফিল করি। ঢাকার একটা জিনিসই আমার ভালো লাগে, যেটা হচ্ছে এখন যানজট নাই, খুবই ফ্রি, খুব সুন্দরভাবে আমরা চলাফেরা করতে পারি। ফাঁকা ঢাকাতে একমাত্র ঈদের সময় হলে বোঝা যায় যে ঢাকার মানুষ কত স্বস্তিতে বসবাস করতে পারে। ফাঁকা ঢাকায় স্বস্তি থাকলেও কোথায় যেন এখনো শূন্যতা। তারা আর কেউ নন যারা কাজের প্রয়োজনে রয়েছেন নগরের কোলাহল হয়ে। ছুটি শেষে তাদের ফেরার অপেক্ষায় রাজধানী ঢাকা। ময়লা আবর্জনা, শব্দদূষণ, যানজট, এই সব কিছু মিলে এই শহর হয়ে উঠেছে বসবাসের অযোগ্য। কিন্তু তারপরেও এই শহরের এখনো কিছু সৌন্দর্য অবশিষ্ট রয়েছে, যে কারণে এই শহর হয়ে উঠেছে আমাদের প্রাণের শহর, আমাদের বেঁচে থাকার নগরী। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। ঈদের তৃতীয় দিনেও কমেনি উৎসবের আমেজ। পরিবার পরিজন আর শিশুদের নিয়ে ছুটির দিনটিকে উপভোগ করতে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় ভিড় করেছেন অনেকে। পছন্দের প্রাণীগুলোকে কাছ থেকে দেখা, ছবি তোলা আর খোলা পরিবেশে সময় কাটানো, সব মিলিয়ে চিড়িয়াখানা যেন পরিণত হয় এক প্রাণবন্ত আনন্দ মেলায়। ঈদের তৃতীয় দিনেও জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল নেমেছে। সোমবার সকাল থেকেই পরিবার পরিজন নিয়ে মানুষ ভিড় করছেন চিড়িয়াখানায়। শিশুদের হাসি, তরুণদের উচ্ছ্বাস আর বড়দের অবসর কাটানোর আনন্দে জমে উঠেছে পুরো পরিবেশ। খুব ভালো লাগছে। আমরা প্রথমে বানর দেখছি, বাঘ দেখাচ্ছি, এখন সিংহ দেখতে আসছি। বাঘ দেখেছি, সাপ দেখেছি, সিংহ দেখেছি, সবকিছু দেখে আমার খুব ভালো লাগতেছে। ভিড়ের ভিতরে বাচ্চারা মজা পাচ্ছে, আনন্দ পাচ্ছে, পশু পাখি দেখে ভালো লাগছে। প্রাণীদের সাথে দেখা করে আমারও অনেক বেশি জানা হচ্ছে কি কি প্রাণী এই চিড়িয়াখানায় আছে। তাছাড়া ঈদের একটা মৌসুম, এর জন্য আমেজই আরেকটা আলাদা। হাতি দেখছে, ঘোড়া দেখছে, সাপ দেখছে, তারপরে অনেক বিভিন্ন প্রাণী দেখে আমার বাচ্চা অনেক খুশি। কোথাও বাবার কাঁধে বসে বাঘ দেখছে ছোট্ট শিশু, কোথাও মায়ের হাত ধরে দৌড়ে যাচ্ছে বানরের খাঁচার সামনে, আবার কোথাও পুরো পরিবার মিলে ছবি তুলছে স্মৃতি ধরে রাখতে। বাঘ, সিংহ, হাতি, হরিণ, বানর, জিরাফ, জেব্রার মতো পরিচিত প্রাণীদের খাঁচার সামনে এসে উচ্ছ্বাসের শেষ নেই দর্শনার্থীদের। গলা উঁচু করা জিরাফ স্বাগত জানাচ্ছে শিশু কিশোরদের, চোখে চোখ রেখে যেন কথা বলছে বাঘ মামা। দেখতে অনেক ভালো লেগেছে। বাঘ শুয়ে ছিল, মাংস খেয়ে উঠে একটু হাঁটছিল, আবার বসে পড়ছে। আমার সব থেকে প্রিয় হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। গন্ডার দেখেছি, গন্ডার ঘাস খেতেছিল। যান্ত্রিক জীবনে ঈদ এনে দেয় এক ভিন্ন রং, এক অন্যরকম প্রাণচাঞ্চল্য। এই উৎসবে যেন বছর জুড়ে ক্লান্ত মানুষকে দেয় পারিবারিক আনন্দ আর প্রাণ শক্তি। তাই বছর শেষে ঈদের অপেক্ষায় থাকে ছোট বড় সবাই। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা। এ ছিল নিউজ 24 প্রবাসী সংবাদে। ধন্যবাদ।